মানিকগঞ্জের সিংহের একটা মেলা বসে প্রতি বৃহস্পতিবার আর রবিবার। আমি যেদিনই যাওয়ার নিয়ত করি, ঠিক তার 2 দিন আগে থেকে বা সেই দিন তুমুল বৃষ্টি হয়। যেদিন গেলাম মেলাতে, সেদিনও এর ব্যতিক্রম হয়নি। এর 2 দিন আগে থেকে টানা বৃষ্টি। ওই দিন সকালবেলা অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তবে এই 2 দিনের বৃষ্টির পানি জমে আছে মাঠে। এই বৃষ্টির কারণে দোকানও তেমন বসে নাই। আমি একটা শাড়ির দোকানে গেছিলাম, 200 টাকা একটা শাড়ি কিনলাম, একটা ব্যাগ কিনছিলাম, আর অনেক কিছু কিনছি, যদি ওগুলো ভিডিও করতে পারি নাই কারণ আমার সাথে আমার ক্যাপসুল ছিল। যা দেখে তাই নিবে, যা দেখে তাই নিবে, মানুষের সাথে দৌড় দেয়, কিছু করা যায় না। দূরে একটা ফুলের দোকান দেখছিল, আল্লাহ এই কাদামাটি পাড়ায় ওইখানে যাইতে হয়েছে, ও ফুল নিবেই নিবে। আর এই ফুলটা বাসায় আনার পর 3 দিন পর্যন্ত এটা নিয়ে খাইছে, বসছে, ঘুমাইছে, যা করছে এই ফুল নিয়েই করছে। যদি বলছি আমি একটু দাঁড়াও একটা ছবি তুলি, দাঁড়াও আমার ফুলটা নিয়ে নি। ফুল কিনা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে মাঠ যে পরিমাণ পিছলা, যদি এই মানুষের সামনে একটা আছাড় খেয়ে পড়ি, মান ইজ্জতের ফালুদা। ওইদিকে ফুল আনলাম, আমার কোনোভাবেই ফুলের দাম কমাইলো না। এদিকে আমার মেয়ে নেওয়ার জন্য কান্নাকাটি। দামাদামির পর্ব শেষে মামা একটা ঐতিহ্যবাহী বস্তাতে আমাদের ফুলটা ভরে দিল। বস্তাটা হাতে নিয়ে আমরা দুজন টিং টিং করতে করতে আবারও চলে গেলাম শাড়ির দোকানে। দেখি দেখি বৈশাখীর কাপড়। বাড়ির কাছে হওয়াতে এই মেলাতে প্রায় সময়ই যাওয়া হয়। যেমন ঢাকার ওইদিকে মিরপুর হোপ মার্কেট, তারপর নিউ মার্কেটের ওইখানে, এসবের সামনে যেগুলো বসে এইখানে এটা এরকম। বৃষ্টির কারণে বেশি দোকান বসে নেই, এমনিতে এখানে বাঁশের বেতের অনেক কিছু পাওয়া যায়। চলুন একটুখানি দেখে আসি কি কি কিনলাম। একটা শাড়ি 200 টাকার, বাচ্চার জন্য 2টা টপস, একটা ব্যাগ। ও মূলত কেক বানানোর জিনিসপত্রের অর্ধেকগুলো আমি ওইখান থেকেই কিনছি, ওই মেলা থেকে।